নাম্বার কই যায় তো কিছুক্ষণ আগে হঠাৎ করে সে গেটের মধ্যে ভাঙচুর করতেছে, আওয়াজ করতেছে। তাড়াহুড়া করে আমরা দরজা খুঁজে বাইরেছি। এখন যদি না বাড়িতাম আমরা উপরে অ্যাটাক হইল, কি হয়েছে আমরাও ঠিক জানি না। আমার ঘরের সবকিছু উলট ফালট। তারপরে বাড়িতে একটা গাড়ি আসলো, গাড়িটা পর্যন্ত ভাঙছে। এখন যদি আমি যদি না যেতাম তো আমার বাচ্চাটার উপরে ক্ষতি হইলে বাচ্চা একটা অপারেশনের রোগী এখনো পাওয়ার মধ্যে প্লেট লাগাই না আছে। কারা কারা হামলা করছে কইতে পারেন না, তাও আমি চিনি না, কেউরে চিনি না আমি। কতজন আছে ওরা? তাও কইতে পারি না কতজন আছে, কেউরে চিনি না। লোক আসছিল, অনেকজন আসছিল, আওয়াজ শুনছি, অনেকজনের আওয়াজ শুনছি। তাড়াতাড়ি করে আমরা ঘর থেকে বাইরেছি। কি ক্ষয়ক্ষতি হয়েছে? কি ক্ষয়ক্ষতি তো অনেক কিছু হয়েছে, মানে টাকা পয়সা কিচ্ছু পাইতাছি না, স্বর্ণের জিনিসও পাইতাছি না। কই কিতা, আমরা তো দরজা জানলা সব খুলে থেকে গেছি গা। কই কিতা হয়েছে কিচ্ছু কইতে পারতাছি না। আপনার স্বামীর নাম? রতন দাস। এই জায়গাটার নাম কি? মধ্যলক্ষ্মী সরকার টিলা। হ্যাঁ, এখানে প্রথমে একটা ঘটনা হয়েছে। আমাদের একজন শিক্ষক, জাঙ্গালিয়া স্কুলের টিচার, এবং উনি এখানে বিবেকানন্দ শিক্ষা নিকেতন উনি সেক্রেটারি ছিলেন। উনি যখন স্কুল থেকে বাড়িতে যাচ্ছিলেন তখন রাস্তায় ওনাকে দুইটা বাইক এবং 5 জন নাকি ওনাকে মানে অ্যাটাক করেছে। এখন তো ওটাতে উনি আহত হয়েছেন, এরপরে হাসপাতালে নেওয়া হলো ওনাকে। তো এটা নিয়েও এখন আমরা কেস মামলা নিচ্ছে এখন, এটা কে জড়িত আছে আমরা এটা দেখতে পারবো। তার পরবর্তীতে আরেকটা ঘটনা হইল যে ওনার নাম হচ্ছে একজন প্রণয় কুমার দাস। উনিও যখন যাচ্ছিল এদিকে মূর্তি আনতে, তো রাস্তায় কয়েকজন ওনাকে আটকে অ্যাটাক করলো। ওটা ইঞ্জুরি হয়েছে, এখন জীবিত এখন রেফার করা হয়েছে। এটাতে আমরা এখন দেখছি, এটা এখন আমি নিজেও ঘুরে এসেছি ওই পিওটা। এখন আমরা ওইটাতে আমরা মামলা নিচ্ছি এটার মধ্যে। যদি এটাতে কে কে জড়িত আছে আমরা সেগুলো এটাতে আমরা ব্যর্থ করতে পারবো। স্যার, কি বলবেন? প্রকাশ্য দিবালোকে রাজপথের মধ্যে একজন শিক্ষককে এরকম ভাবে নিগ্রহ করা হলো, পাশাপাশি ছুরি দিয়ে আঘাত করা হলো আরেকজনকে। আইন শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন উঠছে স্যার। এটা সত্যি এখন এখানে যে এরকম ভাবে দিবালোকে এখন হচ্ছে, এখন এটা আকস্মাত হচ্ছে। এখন আমাদের টহল ছিল বিভিন্ন জায়গাতে, কিন্তু ওই পার্টিকুলার জায়গাতে তখন ছিল না। তো আমরা দেখছি এটা, আমরা খুবই গুরুতর ভাবে আমরা এটা দেখছি ঘটনাটা। এখন আমরা এখানে আমরা ফোর্স আমরা এখন ডেপ্লয় করছি এখন এখানে, যে গণেশ পূজার জন্য এখন সবাই তৈরি হচ্ছে। স্পেশালি এখানে গণেশ পূজার মূর্তিটা আনতে গিয়েও এখন ঘটনা হচ্ছে। এখন স্যার, সরকারি এই ধরনের ঘটনা ঘটছে বিশাল করে, কি বলবেন? সেখানে তো বরাবরই একটা আমরা এর আগেও আমরা যতটা ঘটনা হয়েছে আমরা কেস নিয়েছি, আমরা অ্যারেস্ট করেছি ওইটাতে, এবং আমরা জেলেও আমরা পাঠিয়েছি। ওইটাতে আরো তদন্ত চলছে এখন। স্যার, সরকার টিলা একটা বাড়িতে আক্রমণ করা হয়েছে, গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়েছে, এবং এটাতে আমিও টহল দিচ্ছিলাম ওইখানে, তখন কিছু লোক বললো যে এখানে কোনো একটা হইচই শোনা যাচ্ছে। আমি এরপরে ওইদিকে গেলাম, কোথায় কি হয়েছে। তখন একটা দেখলাম যে একটা বাড়িতে, তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলতে চাইছিল না। এরপরে দেখলো যে এখানে একটা নাম হচ্ছে গীতা রানী দাস, ওনার বাড়িতে বললো যে এখানে কেউ কারা এখানে অপরিচিত এসে বেড়া টেরা ভেঙে দিল এবং গাড়িতে একটু হামলা করলো, বাড়িতে ঢুকলো, এরকম বললো। এরপরে বললাম কি কাউকে চিনে কিনা, কাউকে চিনতে পারিনি। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025। রোশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা। থাকছে 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। এমন সুযোগ আবার কবে আসবে? তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর, পৌর সেন্ট্রাল মল, আগরতলা। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি।